মাইনিংটা দেওয়ার জন্য এখানে সমস্ত কিছু আর্টিফিশিয়ালি সেট আপ করা হয়েছে। তো কোল মাইন আসলে বাস্তবে জানেন কয়লা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, কেননা আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটির 70% কয়লা থেকে তৈরি। এবং কয়লা পাওয়া যায় কোথায়? না, কয়লা পাওয়া যায় মাটির অনেকটা নিচে। এখানে যদি আমরা একটা পৃথিবী যদি ক্রস সেকশন কাটি, মানে আমরা যদি একটা কেককে কাটি তাহলে দেখতে পাবো কেকের ভেতরে অনেকগুলো লেয়ার দেখা যায় যেরকম, সেরকম আমরা যদি পৃথিবীকে এরকম করে ক্রস সেকশনে কাটি তাহলে এরকম অনেকগুলো লেয়ার দিয়ে নিচে। এই অনেকগুলো লেয়ারের মধ্যে যদি আমরা 300 মিটার মানে কমপক্ষে 1000 ফুট নিচে যাই তখনই আমরা কয়লা পাই। এই যে জায়গাগুলোতে আমরা কয়লা পাই, এই উপরের জায়গাগুলোকে বলা হয় শর্ট ওয়াল মাইনিং এরিয়া। মানে এখানে শুধু দেওয়ালে কয়লা পাওয়া যায়, ছাদে কয়লা পাওয়া যায় না, ছাদে মাটি থাকে। তাহলে দেওয়ালে, এবং এই কয়লার কোয়ালিটি খুব একটা ভালো হয় না, এবং এই কয়লা 1 থেকে 1.5 বছরের মধ্যে মাইনিং হয়ে যায়। এর নিচে যে টানেলটাকে এটা বলে লং ওয়াল মাইনিং এরিয়া। এখানেই ভালো মানের কয়লা পাওয়া যায় এবং সব থেকে বেশি পরিমাণ কয়লা পাওয়া যায়, এবং এই কয়লার কোয়ালিটি সব থেকে ভালো হয়, এবং এখানে ছাদে এবং সামনে 2 জায়গাতেই কয়লা পাওয়া যায়। এবং এই যে এরিয়া এটাকে মাইনিং করতে 6 থেকে 7 বছর সময় লাগে। এবং কোল মাইনিং করার পরে এরকম করে যে মাইনিং কেজ থেকে একটা টানেল থাকে, এই টানেলের সাহায্যে সমস্ত কিছু উপরে পাঠানো হয়। কোল মাইনার্সরা এই টানেল দিয়ে ওঠানামা করে এবং কয়লাকে এই টানেল দিয়ে উপরে নিচে লিফটের সাহায্যে তোলা হয়। এটা বলে মাইনিং কেজ দিয়ে উপরে তোলা হয়। এই যে সবুজ রঙের ঘরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ম্যানেজার্স রুম বা সেফটি কন্ট্রোল। কোল মাইনের ভিতরে সমস্ত কিছু এখান থেকে কন্ট্রোল করা হয়। এবং এই যে মাইনার্সরা কাজ করে মাটির 1000 ফুট নিচে কাজ করছে, তাদের তো অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন বাড়ানোর জন্য আর একটা টানেল ব্যবহার করে, যেটাকে আমরা বলি এয়ার শাফট। এটা কি করে? পাম্পের সাহায্যে ফ্রেশ এয়ারকে এখানে পাঠানো হয় টানেলের ভিতরে, যাতে টানেলের ভিতরে হাওয়া চলাচল করতে পারে। যে মাইনাসরা কাজ করে তাদের অক্সিজেনের যে ঘাটতি সেটা মিটে যায়। এরপরে আমরা ওই দিকে দেখবো ম্যানেজার্স রুমে কি কি থাকে বা সেফটি কন্ট্রোল রুমে কি কি থাকে। এই যে ম্যানেজার্স রুম, এটাকে বলা হয় ম্যানেজার্স রুম বা সেফটি কন্ট্রোল রুম। এই সেফটি কন্ট্রোল রুমে অনেক কিছু থাকে, যা তার মধ্যে কয়েকটা জিনিসকে আপনারা চিনতে পারছেন। সেটা হলো যে অক্সিজেন সিলিন্ডার অনেক রকম থাকে, কেননা যে মাইনার্সরা তাদের অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য এরকম অক্সিজেন সিলিন্ডার থাকে। এবং আরো কিছু কিছু সেফটি প্রিকশন নিতে হয়। তার মধ্যে যারা মাইনার্সরা কাজ করে তাদেরকে করতে হয় যে হেলমেট করতে হয়, গ্লাভস করতে হয়, মাস্ক করতে হয়, চেস্ট গার্ড করতে হয়, নি গার্ড করতে হয়, শু করতে হয়, এরকম করে সমস্ত কিছু করতে হয়। এবং মাইনের ভিতরে আরো কিছু সেফটি প্রিকশন নিতে হয়। প্রথম হলো যে মাইনের ভিতরে থাকে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার এর কাজ হলো টানেলের ভিতরে কত জোরে হাওয়া ফ্লো করছে সেটা দেখানো। মানে খুব যদি জোরে হাওয়া ফ্লো করে তার মানে বুঝতে হবে যে টানেল একদিক থেকে ধসে যাচ্ছে, তার জন্যই জোরে হাওয়া পড়ছে। তুই হলো যে সেলফ রেস্কিউয়ার কি, মানে টানেলের ভিতরে যদি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে যদি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাদের বাড়িতে যেরকম ফার্স্ট এড বক্স থাকে সেরকমই সেলফ রেস্কিউয়ার কিট, একটা ছোটখাটো মানে ফার্স্ট এড কিটের মতো ছোটখাটো একটা অক্সিজেন সিলিন্ডার থাকে, মানে ইনস্ট্যান্ট অক্সিজেন দেওয়ার জন্য। তারপরে ওআরএস, ছোটখাটো ওষুধ এগুলো থাকে। হাইগ্রোমিটার